জনাব জহিরুদ্দিন স্বপনের প্রার্থী আমাদের নির্বাচন লিফলেট বিতরণে বাধা দিচ্ছে। হামলায় 5 জন আহত হয়েছে। যে আমি বরিশাল 1 গৌনদী আগুনজারা থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমার মার্কা হলো ফুটবল মার্কা। আমি হলাম ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, স্বতন্ত্র প্রার্থী। আমি আমার প্রার্থিতা প্রচার করার জন্য আমি লিফলেট নিয়ে শরিকল বাজারে 12টার দিকে আমি গিয়েছি। 12টার দিকে কিছু দূর 5-10 মিনিট পরে আমি যখন লিফলেট বিতরণ করছি, তখন আমাদের অন্য প্রার্থী জনাব জহিরুদ্দিন স্বপনের প্রার্থী আমাদের নির্বাচন লিফলেট বিতরণে বাধা দিচ্ছে। সেই বাধা উপেক্ষা করে আমরা শান্তিপূর্ণভাবে দোকানে দোকানে লিফলেট বিতরণ করছি। ইতিমধ্যে আমার উপর না আমাকে বিভিন্নভাবে নিষেধ করা হয়েছে। আমি এটা না শুনে আমি লিফলেট বিতরণ করছি। পিছন থেকে আমাদের যারা ছিল তাদের উপর হামলা হয়েছে। হামলায় 5 জন আহত হয়েছে। তার ভিতরে গৌনদী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, গৌনদীর খুব ঐতিহ্যবাহী লোক। ওনার উপর হামলা হয়েছে। ওনাকে ধাক্কা দিয়ে ওনার বুকে ফেলে দিয়েছে। ওনার মোবাইল এবং টাকা পয়সা নিয়ে গেছে। উনি এখন গৌনদীতে ডক্টর মুস্তাফিজুর রহমান ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। ওনার ভাই আনিস ফকিরের উপর হামলা হয়েছে এবং আমাদের আরেকজন নেতা শরিকলের কামাল খান, জামাল খানের উপর হামলা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এবং আমার সাথে একজন অ্যাডভোকেট ছিলেন, ওনার নাম শাহিদ অ্যাডভোকেট, বরিশাল বারের অ্যাডভোকেট। ওনার উপর হামলা হয়েছে, ওনার মোবাইল কেড়ে নিচে শার্ট ছিঁড়ে ফেলছে। এই হামলাগুলো পরিচালনা করেছে ওখানে বিপ্লব তালুকদার, উনি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এবং তারপরে ওখানে ছিল আরেকজন লোকে রুহুল মের্দা হলো নাম করা সন্ত্রাসী, গৌনদী আগুনজারার সন্ত্রাসী। হ্যাঁ, সেই রুহুল মের্দা, উনি হলেন ওখানে রুহুল মের্দা। ওনার নামে অনেক মামলা মকদ্দমা চাঁদাবাজির মামলা আছে। উনি সন্ত্রাসী। ওনাদের নেতৃত্বে আরও অনেক লোকজন। এবং তারপরে আমার এখানে শিডিউল একটা প্রোগ্রাম ছিল সকাল 10:30টায় আপনার পিমলাকাঠি বাজারে। এখানে আমাদের যে এক নেতা আছেন জনাব আলী হোসেন, আমরা ওনার বাপের কবর জিয়ারত করে আমি যখন লিফলেট বিতরণের জন্য বের হয়েছি, তখন হারুন শিকদারের নেতৃত্বে ওনার ছেলে কি নাম তারেক শিকদার সহ নাম কি আর ফারুক মের্দা, শান্টু সর্দার আর কে অসীম গাজী, এরা আমার লোকজনের উপর হামলা করেছে। তাদের লিফলেট বিতরণে বাধা দিচ্ছে, লিফলেট ছিনিয়ে নিয়েছে। তাদের ধাক্কি করেছে। আমার মনে হয় এটা লেভেল ফিলিং যে ফিল্ড, এইটার ব্যত্যয় ঘটেছে। সুতরাং আমি প্রশাসন, নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি অনুরোধ করব যে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এইসব অপরাধকারীকে আইনের আওতায় এনে উপযুক্ত সাজির ব্যবস্থা করা হোক। আমি আধা ঘন্টার ভিতর গৌনদীতে যেয়ে আমি আমার রুগীদের দেখে আমি থানায় যেয়ে ওনাদের নামে মামলা করব। আর রিটার্নিং অফিসার সহ অন্যান্য যেসব জায়গায় দিতে হয় আমি সেখানে অভিযোগ দেব। এবং সবচেয়ে এইসব হামলার খবর শুনে গৌনদী থানার পুলিশ প্রশাসন এবং টিওনোর অফিস থেকে এডিসি সাহেব ওখানে গিয়েছিলেন, ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন। এবং তারপরে পুলিশ প্রশাসন যাওয়ার পরে ওই সব দুষ্কৃতীদের ভেঙে গেছে। ভোরেই বোঝা যায় যে আপনার পুরো দিনের আলো সূর্য উঠবে কিনা। সুতরাং এটাতে নিয়ে আমরা অবশ্যই সন্দিহান আছি। সুতরাং সরকার যেসব কথা বলছেন বাস্তবে ফিল্ডে তার সাথে কোনো মিল নেই, এইটাই আমি দেখছি। এবং জনগণের সাথে আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আমি বলতে চাই, আমরা জনগণ ভোট দিতে চাই, আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। এবং আমি একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, উনি বলেছেন আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। উনি তো কোনো হামলার কথা বলেনি। তাহলে বিএনপির সুনাম নষ্ট করার জন্য কিছু লোক এই সব জিনিস করতেছে আমি মনে করি।